তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন উত্তরের বাসিন্দারা। এই মুহূর্তে রংপুরের মহিপুরে আছেন রিপোর্টার নিশাত ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত দুটি প্রধান দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন তাদের দুদিন ব্যাপী লাগাতার কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচিতে তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটার অংশ জুড়ে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত ১১টি পয়েন্ট করা হয়েছে এবং এই ১১টি পয়েন্টে তিস্তা পাড়ের বাসিন্দারা তারা অবস্থান কর্মসূচি নেবেন এবং তাদের যে প্রধান দাবি যে তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এবং আমরা দেখেছি যে এই কর্মসূচিকে ঘিরে বিএনপির কেন্দ্রের নেতারা ছাড়াও স্থানীয় নেতারা অংশ নেবেন। বেলা ২টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচিতে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। মূলত আপনারা জানেন যে তিস্তা অববাহিকার যে ২ কোটি মানুষ বসবাস করেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে বন্যা, ভাঙ্গন, প্লাবনের সাথে লড়াই করে তারা টিকে রয়েছেন। শুষ্ক মৌসুমে পানির অভাবে তিস্তা অববাহিকায় কোনো কৃষিকাজই হয় না এবং অন্যদিকে বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে যে উজানের ঢলে পানি ছাড়বার কারণে তিস্তা অববাহিকায় যে বন্যা এবং ভাঙনের যে তৈরি হচ্ছে এর ফলে প্রতি বছর ১ লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং ভাঙনের কারণে প্রতি বছর প্রায় ৪০,০০০ মানুষ কিন্তু বাস্তুহারা হচ্ছেন। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি না থাকবার কারণে আমরা দেখছি যে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে একইভাবে এই অঞ্চলের যে জীববৈচিত্র্য সেটিও কিন্তু হুমকিতে পড়েছে। ফলে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের মানুষরা আন্দোলন গড়ে তোলেন। তাদের যে দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে তিস্তা নদী যেমন খনন করা হবে, স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে এবং একই সাথে যেসব অনাবাদি জমি রয়েছে সেই অনাবাদি জমি আবাদের আওতায় চলে আসলে পরে তিস্তা পাড়ের মানুষের যে দুর্দশা এবং এই তিস্তাকে বলা হতো একসময়ের জীবনরেখা, এই জীবনরেখা যে তিস্তার মানুষের কান্নায় পরিণত হয়েছে, এই তিস্তা সংস্কার করা গেলে এই তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং প্রতি বছর যে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, প্রতি বছর যে ফসলের জমি ক্ষতি হচ্ছে, বসতভিটার ক্ষতি হচ্ছে, সেটি থেকে তারা রক্ষা পাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি এখানে আমি যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় এবং এই এলাকায় তিস্তার চরে বেশ কয়েকটি প্যান্ডেল করা হয়েছে যে প্যান্ডেলগুলোতে আসলে তিস্তা অববাহিকার মানুষজন অংশ নেবেন। এই মহিপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি এই মহিপুরে তারা আসবেন এবং এলাকাবাসীর সাথে তারা একাত্মতা জানিয়ে তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন। সবকিছুর ঊর্ধ্বে যে কথাটি দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা যে আন্দোলন করছেন পানির ন্যায্য হিস্সা, শুষ্ক মৌসুমে যাতে তিস্তার পানির প্রাপ্তি নিশ্চিত করা যায় এবং একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরের ২ কোটি মানুষ যে কষ্টের মধ্যে রয়েছেন সেটি যেন লাঘব করা যায়, এটি মূলত প্রধান দাবি। এই ২ দিনের কর্মসূচিতে এই বিষয়গুলি তুলে ধরা হবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল আজকের কর্মসূচির সবকিছু মিলিয়ে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।